হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাত্রের খাবার খেতে চলে আসছি। এই দেখেন, আজকে রাত্রের খাবার অনেক স্পেশাল। কেন বলছি? ভর্তা ভাত রান্না করছি এই জন্য। চলেন কি ভর্তা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দুটি মাছ ফ্রিজের থেকে বের করে নিয়েছি, ইলিশ মাছ আর সিমগুলো সিদ্ধ করে নিয়েছি, মসুরির ডাউল সিদ্ধ করে নিয়েছি, এগুলো ভর্তা বানাবো। আর বেগুনের চাক ভাজি, ইলিশ মাছ ভাজি, এটা আমাদের রাত্রের খাবার। এই দেখেন মরিচগুলো আমি কিভাবে ভেঙে নিয়েছি, সবটি মরিচ, না হলে ভাজতে গেলে ছিটবো। সবগুলোই করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বেগুনগুলো ভেজে নিব। আর সবসময় বেশি তেলে বেগুনটা ভাজবেন, তাহলে বেগুন ভাজাটা অনেক সুন্দর হয় আর তেলও কম লাগে। এই যে বেগুনগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে, কেননা তেল ছিটতেছে। এই যে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, মসুর ডাল, রসুনের ভর্তা বানাবো। আমার কাছে শুকনো মরিচ নাই, এটা লাল মরিচ আমি শুকিয়ে রাখছিলাম, সেটা দিয়ে ভর্তা বানাবো। বেগুন ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো। ডুবা তেলে বেগুন ভাজলে অনেক ভালো হয় বেগুন ভাজাটা, বেগুনের সাথে তেল লেগে থাকে না। আর দেখেন ইলিশ মাছের ডিম হয়েছে, প্রত্যেকটা মাছেই ডিম হয়েছে। এই ডিমগুলো কিন্তু ছিটতেছে ভাজতে যেয়ে, এই জন্য আমি দূরের থেকে মাছগুলো দিতেছি। এই যে প্রত্যেকটা মাছের ডিম হয়েছে, মাশাআল্লাহ। ইলিশ মাছের থেকে ডিম খেতে বেশি মজা। আর এই যে আপনাদেরকে দেখায়, দেখেন এই বাটিতে রাখছি, একটু তেল নিচে কিন্তু লাগেনি, তেলই নাই, তেল নাই বলতে চলে, একটুও নাই। ভাজিটা কত সুন্দর হয়েছে, ক্রিসপি। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিব। এই দেখেন কাঁচা মরিচটা ভাজতেছি, দেখেন কোনো ছিটতেছে না, না ওই না ভেঙে দিলে এটা কিন্তু ছিটে চোখে মুখে লাগতে পারে। তেল খানিক উঠায় রাখছিলাম, অনেক তেল দিয়েছি এই জন্য ভাজার সময়। এই রসুনগুলো ভেজে নিব। দেশি রসুনের বেশি মজা, কিন্তু আমার বাচ্চার জন্য আমি রসুনগুলো ছুলতে পারিনি, দেশি রসুন, এই জন্য ইন্ডিয়ান রসুনগুলো ছুলে নিয়েছি। আগে বাদাম ভর্তাটা বানিয়ে নিব। এই যে পাটায় নিয়ে নিয়েছি, কি সুন্দর গুঁড়ো হয়েছে, মিহিন হয়ে যাচ্ছে। এবার মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে বেটে নিব। এই যে বাটা হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য কেটে দিয়েছি খানিক। এবার রসুন ভর্তাটা বানিয়ে নিব। এই রসুনটা কিন্তু হাতেই বানানো যায়, তারপর আমি পাটায় বানিয়ে নিচ্ছি। রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে, এই জন্য হাতেই বানানো যাইব। এই যে পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে সুন্দর করে বেটে নিব। ভর্তা বানাতে বানাতে মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নিই। এই যে ভর্তাটা হয়ে গেছে, সিম ভর্তাটা বানিয়ে নিলাম। সিম ভর্তাটা হাতে কিন্তু বানানো যায়, পাটায় বানিয়ে নিচ্ছি। এই যে পাটায় বেটে নিয়েছি, এবার কিন্তু আমি ভাজা পেঁয়াজ মরিচ দিব না, কাঁচা পেঁয়াজ দিব। আর ওই মরিচগুলো ভেজে রাখছিলাম সেটা কিন্তু ওটার সাথে বেটে নিয়েছি। আর একটু তেল একটু লবণ দিয়ে পেঁয়াজটা মাখিয়ে নিব। এভাবে সিম ভর্তা বানালে অনেক মজা লাগে। আপনারা চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন।
এই যে হয়ে গেছে। এবার ডাল ভর্তাটা বানিয়ে নিব। এই ডাল ভর্তার ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজ দিব। যাই হোক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ডাল ভর্তাটাও কিন্তু হয়ে গেল। এই যে হয়ে গেছে ডাল ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।